নমস্কার। প্রথমেই আমি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। অনেক মা বোনেরা এসছেন, আগের দিনের মিটিং এ আপনারা জলে ভিজে ঘুরে গিয়েছিলেন, আমার খুব দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। এই গুরুগ্রাম অঞ্চলে আজকে বোধ হয় 12,000 ভোটার আছেন, তাই তো বলতেছে 12,000 ভোটার আছে। আমি জানি 8 থেকে 9,000 কেউ হবে। আমি আশা করি গুরুগ্রাম অঞ্চল থেকে আমরা 2,000 ভোটে লীলাবতীকে লিড দিতে পারবো। কেন লিড দেব? মমতা ব্যানার্জি মিথ্যাবাদী নয়। মমতা ব্যানার্জি যা বলেন তা করেন। মমতা ব্যানার্জি নিচে কথা বলতে জানে না। মমতা ব্যানার্জি সত্যের প্রতীক। ভাওতা মারতে জানে না, মানুষকে ঠকাতে জানে না। আর তোমরা বাঙালিকে ঘৃণা করো, তোমরা বাংলাকে দেখতে পারো না। বাংলা তোমাদের কাছে হওয়া উচিত। কি অন্যায় করেছি আমরা? তোমরা বাঙালিকে দেখতে পারো না? কি অপরাধ আমাদের? আমরা বাঙালি বলে, রামকৃষ্ণ ঠাকুর তো বাঙালি, বিবেকানন্দ তো বাঙালি, সারদা দেবীও তো বাঙালি। তো বাঙালির প্রতি তোমার এত হিংসা কেন? ভারতবর্ষ তো একটা ভাষাতে নয়, নানা ভাষাতে ভারতবর্ষ। তো বাঙালির প্রতি তোমার হিংসা কেন? বাংলায় কথা বললে কথায় কথায় বলো আমরা বাংলাদেশি। 250 জনকে মেরে দিলে বাংলাদেশি বলে লজ্জা লাগে না? সেই ভারতবর্ষের মানুষ। কি অপরাধ আছে আমাদের? আমরা বাংলায় কথা বলি বলে আজ রাস্তার গালে কটা বাঙালি, কটা বাংলাদেশি পেয়েছেন, কটা রোহিঙ্গা পেয়েছেন, দাঁড় করিয়ে তো বলতে পারছেন না। মিথ্যাবাদী দল হলে বলা যায় না। আবার আপনাকে বলছি, আপনি যা প্রতিশ্রুতি দেবেন আপনি একটা কাজ করবেন না, একটা মানুষের জন্য করবে না। আপনি মিথ্যা কথা বলেন। আপনি দিল্লিতে বললে আমি 2,500 টাকা দেব, ভোটের পর থেকে 14 মাস হয়ে গেল, এখনো দেবেন না। আবার বাংলাকে মিথ্যা কথা বলছেন, বাংলায় বলছেন ফর্ম ফিল আপ করো, 3,000 টাকা দেব। আজ আপনি কি করেছেন এই বাংলার জন্য? আপনি তো 14 সালে এসছেন, কেমন লাগছে? আপনি তো 14 সালে এসছেন, বাংলার কি উপকার করেছেন? আর মমতা ব্যানার্জি তিনি 11 সালে এসে এই বাংলাকে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। আমি আবার বলছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনি তো বলতে পারছেন না। আমরা জানি মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলার মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, মা বুড়োদের কথা চিন্তা করে। তোমরা কার চিন্তা করো? তোমরা একজনে দাঁড়িয়ে বলো আমরা এই পশ্চিম বাংলার জন্য এইটা করেছি। 2 কোটি টাকা বন্ধ দাও নাই, 2 কোটি টাকা দাও নাই, 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা তোমাদের কাছে আমরা পাও না। তুমি আবাস যোজনার টাকা বন্ধ করেছো, 100 দিনের টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, কৃষকের টাকা বন্ধ করেছো। কিন্তু বাংলা আমরা মচকাবো, তুমি ভাঙবো না। আমরা ভাঙতে জানি না। তুমি যতই ভয় দেখাও, তুমি 49,000 হিন্দুকে বাদ দিলে এবারে কি
বললেন মুসলমানকে ভাগ দেব, বাদ হলো 49 লক্ষ হিন্দু, আর মুসলমান 36 লক্ষ। তাকেও কিন্তু বাংলা ভাবই পায় না, নতুন করে কোনো অন্ধকার দেখতে চায় না। তাই আমি মা বোনেদের বলবো, 23 তারিখে সকাল সকাল গিয়ে মমতা ব্যানার্জি 294 ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেট লীলাপতিকে জোড়া খুলে ভোট দিয়ে জয়যুক্ত করে সবাই ভোট দেবেন তো? হাত তুলে দেবেন, সবাই হাত তুলে দেবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মারলে ও বিহারের সময় কেউ থাকবে না। আর ওরা যেটা বলছে ওটা ফলস, আমরা ফলস কথা বলতে পারি না, আমরা মানুষকে ঠকাই না, আর ওরা মানুষকে ঠকায়। এখানে সুগন্ধ মজুমদার কি বলেছিল তার ব্যাপার, আমার দলের ব্যাপারটা আমার আলাদা, ঠিক আছে? পাড়ায় পাড়ায় সাজোয়া গাড়ি ঘুরছে এবং ভারী বুটের আওয়াজ দেখা যাচ্ছে। কোন চ্যানেল? কি বলবেন এই বিষয়ে? কোন চ্যানেল? এবিপি আনন্দ থেকে এসেছিলাম। এবিপি আনন্দ। ওই যে বললাম ইন্ডিয়া আমেরিকা যুদ্ধ হয়েছে, তার জন্য বেঙ্গলে কিছু করতে পারবে না, রয়্যাল বেঙ্গল টাইগার আছে।